ইচ্ছা থাকলে উপায় হয়। সৎ কোনো কাজ করার যদি আপনার মধ্যে প্রবল ইচ্ছা থাকে, তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে অবশ্যই সাহায্য করবেন। আপনার আমার কোনো কিছু করার, সৎ কোনো কিছু করার যদি ইচ্ছা থাকে, দেখবেন আল্লাহ তাআলা ঠিকই উনার রহমত দিয়ে আমাদেরকে সাহায্য করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, মহান আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অসীম রহমত ও আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সদের। নতুন ডিজাইনের একটা কাটওয়ার্ক জোড়া দিয়েছি, তো সেটাতে একটা বড় ঝাড় ডিজাইনের দরকার ছিল আমার। তো ছোট্ট একটা ডিজাইন দিয়েই এই বড় ঝাড়টা ড্রয়িং করেছি। তো যখন পেন্সিল দিয়ে ড্রয়িং করেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু ছোট্ট ডিজাইন দিয়ে এত বড় ড্রয়িংটা করেছি, তো অনেক বেশি সময় লেগেছে আর অনেক বেশি কাগজটা ঘোরাঘুরি করতে হয়েছিল। তো সেই জন্য আর শেয়ার করিনি, পুরাটা করার পরেই করলাম। তো প্রথমে ট্রেসিংয়ে হচ্ছে এভাবে করে পেন্সিল দিয়ে আঁকানোর পরে সাইন পেন দিয়ে এভাবে আঁকিয়ে নিতে হয়। তারপরে দাগে দাগে ছিদ্র করে নিতে হয়। ট্রেসিং রেডি এভাবেই করতে হয়। প্রথমে পেন্সিল দিয়ে আঁকাতে হয়, কারণ যদি আঁকানোর সময় একটু বাঁকাতেরা হয়ে যায় তাহলে রাবার দিয়ে মিশিয়ে নিতে হয়, সুবিধা হয়। আর ডাইরেক্ট যদি সাইন পেন দিয়ে আপনি হচ্ছে পেপারের উপরে আঁকাবেন, তাহলে বাঁকা হয়ে গেলে সেটা মিশানো যায় না, কারণ সাইন পেনের দাগ আর উঠে না একবার আঁকিয়ে নিলে। তো প্রথমে পেন্সিল দিয়ে আঁকানোর পরেই কিন্তু এভাবে আবার দাগে দাগে সাইন পেন দিয়ে আঁকিয়ে নিতে হয়। অনেক আপুরাই ড্রয়িং ভিডিও দেখতে পছন্দ করেন, ড্রয়িং চান। তো হচ্ছে আপুরা আসলে অনেক ব্যস্ত থাকার কারণে ড্রয়িং ভিডিও দিতে পারি না। একা হাতে তো সব কিছুই সামলাতে হচ্ছে, ড্রয়িংও করতে হচ্ছে, কাপড় কাটতে হচ্ছে, মেশিনে সেট করতে হচ্ছে, আবার সংসারের কাজ তো আছেই। তারপরও চেষ্টা করলাম যে একটু আপনাদের সাথে এটা শেয়ার করি। যে কর্মীগুলোকে কাজ দিয়েছি ওদের অনেকজনেরই কাজ হয়ে গিয়েছে, কাজগুলো উঠে আসবে আর 2-1 দিনে। তো ওদেরকে নতুন কাজ দিতে হবে। তো এখন যদি কাপড় রেডি করে না রাখি, কাজগুলো উঠে আসার পরে ওনাদেরকে কি দিব, সেই জন্য প্রচুর ব্যস্ততার মধ্যে আছি, প্রচুর কাজের চাপ, সব কাজগুলো রেডি করতে হচ্ছে। আর রোজার তো আর বেশি দিন নেই, মাত্র একটা মাস আছে। আর 5 রোজার মধ্যে যদি ড্রেস ডেলিভারি দিতে না পারি, তাহলে 10 রোজার পরে তো আর কাপড় কেউ নিতেও চাবে না, কারণ এগুলো তো 3 পিস সেলাই করে পরতে হয়। এই জন্য একটু তাড়াহুড়ার মধ্যেই কাজ করছি, অনেক কাজ একা হাতে সামলাতে হচ্ছে। আর এদিকে নতুন যাদেরকে কাজ দিয়েছি তারাও মাশাআল্লাহ এত সুন্দর কাজ করছে। তো যাদেরকে কাটওয়ার্ক জোড়া দিতে দিয়েছিলাম, তো ওড়না নিয়ে এসেছেন কাটওয়ার্ক জোড়া করে। তো ওড়নাগুলো মাশাআল্লাহ এত বেশি সুন্দর করেছেন। মানুষের কাজও যে কেউ এত সুন্দর করে করতে পারে, আসলে আমি বিশ্বাস করতে পারিনি যে ইনাদেরকে কাজ দেওয়ার পরে এই ভাবিরা এরা এত সুন্দর করে আমাকে কাজ করে দিবেন। খুবই সুন্দর হয়েছে কাটওয়ার্ক জোড়াগুলো, দেখলে আপনারাও বিশ্বাস করতে পারবেন না যে মানুষের মানে কর্মী যে এরকম কাজ করে দেয়, এটা আমার কাছে প্রথম। এর আগেও আমি কাজ করিয়েছি, কিন্তু এইরকম ফিনিশিং দিয়ে আমাকে কেউ কাজ করে দেয়নি। এনাদের কাজ দেখে আসলে আমি খুব খুশি হয়েছি। মন থেকে মনে হচ্ছে দোয়া দেই যে আসলে এত বেশি ভালো কাজ মানুষের জন্য মানুষ কিভাবে করতে পারে। অন্য কেউ হলে যেমন তেমন করে করে দিত, বলতো যে যাক মানুষেরই তো কাজ, এটা তো আমার নিজের না, কিন্তু ওনারা নিজের মতোই করেছে। নতুন কেউ দেখলে বুঝতেই পারবে না সেটা আমার হাতের কাজ না, মনে হচ্ছে একদম আমার হাতেরই কাটওয়ার্ক করা। তো আমি এতদিন কাটওয়ার্ক করার জন্য কিন্তু লোক পাচ্ছিলাম না, তো আল্লাহ তাআলার অসীম রহমতে আমি এখন লোক পেয়েছি। আসলে সৎ কাজ কোনো কাজ যদি মন থেকে আপনি চান আর করতে চান, তাহলে আল্লাহ কিন্তু আসলেই সাহায্য করেন। আমি অনেক টেনশন করতাম যে কাটওয়ার্কের জন্য লোক পাচ্ছি না, তো কাটওয়ার্ক অ্যাপ্লিকের ড্রেস আরও কিভাবে তৈরি করব, সামনে ঈদ। তো আল্লাহ তাআলার অসীম রহমত যে আমি লোক পেয়েছি। তো যাই হোক, উনারা এত বেশি ভালোভাবে কাজ করেছেন, তো আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই। আর এই যে পুরা ড্রয়িংটা হয়ে গেছে, এটা আমি বুকের কাছে এবং নিচের পাড়ে দিব, পুরাটাই অল ওভার। আর এটা চিন্তা করেছি মাল্টি কালার সুতা দিয়ে করব, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এই যে এখানে হচ্ছে দুটো কামিজ আমি সেট করে নিয়েছি, 2 পিস জামা এবং ওড়না। তো এটা হচ্ছে খুব সুন্দর বাঙ্গি কালার, আর কালচা অলিভ কালারটা কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে, যদিও আমার ফোনে ঘোলা বোঝা যায়, একদম ক্লিয়ার বোঝা যায় না, তারপরও কালারটা এটা ঠিকই আছে। কিন্তু বাঙ্গি কালারটা আর একটু ডিপ, আর সামনাসামনি ড্রেস দুটো মানে কালার ম্যাচিং এত বেশি সুন্দর হয়েছে, আমি কি বলবো, খুবই সুন্দর লাগছে। তো এখানে হচ্ছে এই যে 2 মুকালা কাটওয়ার্ক দিয়েছি, আর নিচের দিকে একটা, আর নিচে কিন্তু একটা চিকন করে পাইপিং দিয়েছি। আর এই যে হাতার উপরে কাটওয়ার্ক আর নিচে পাইপিং, অনেক বেশি সুন্দর হয়েছে সামনাসামনি। আর নিচে যেমন ডিজাইন আছে ঠিক বুকের কাছেও তেমন, আমার সাদা বেগুনি ড্রেসটার মতনই সেম। তো গতবার ড্রেসটাতে কিন্তু হচ্ছে আমি উপরের দিকে জোড়াটা একটু ছোট করে দিয়েছিলাম, তো লম্বা মানুষ ছাড়া
মানে যারা ঝুল বেশি পরেন তারা ছাড়া যারা ঝুল কম পরেন তারা নিতে পারছিলেন না, সমস্যা হয়েছিল। তো এইবার সেই সমস্যাটা হবে না, একদম ফ্রি সাইজ করে এবার সেট করেছি ড্রেসটা। আর এটা হচ্ছে ওড়নাটা, এই যে ওড়নাটা যেহেতু প্রাইড কটনের তো বলার কোনো কথা নেই, বিশাল বড় একটা ওড়না, সাইড দিয়ে চিকন করে পাইপিং দিয়েছি। আর এটা হচ্ছে আরেকটা 2 কালারের ড্রেস করলে তো আপনার 2টা কালার আসে, আপনারা জানেনই। মাঝখানে একটার এসেছে হচ্ছে এই যে বাঙ্গি কালারটা, আর একটার হচ্ছে অলিভ কালারটা। এটাও কিন্তু একদম ডিপ কালছা অলিভ কালার, এখানে একটু হচ্ছে লাইটটা ওই পিছনে নিচের যে ড্রেসটার কালারটা দেখছেন কালছা ওই রকমই। আর ড্রেসগুলো কিন্তু সামনাসামনি দেখতে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে কালার ম্যাচিংটা। যদিও আমার মোবাইলটাতে যে দেখুন নড়ানড়ি করলে কালার আপ ডাউন করে, এই যে কালারটা দেখছেন যখন কালারটা ডিপ হয়ে যাচ্ছে সেই কালারটাই কিন্তু। আর এই যে এইভাবে করে পাইপিং দিয়েছি আর বক্স আকারে জোড়া দিয়েছি। তো জোড়াটা দেওয়া আপনারা যদি দেখতে চান পুরো ড্রেসের টিউটোরিয়ালটা, কোনটা কত ইঞ্চি নিয়েছি, উপরের পার্ট নিচের পার্ট হাতার পুরোটাই যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার প্রিয় ভিউয়ার্স আপুরা। গত ভিডিওর মেহরুন কালার এবং অ্যাশ কালারের মতো যে কালারটা ছিল সেটার যে ম্যাচিংটা আমি দিয়েছিলাম সেটা, আর আজকে যে ড্রেসগুলো দেখালাম এইটার পুরো মাপ এবং হচ্ছে টিউটোরিয়ালটা আমি কিভাবে ওটা সেট করেছি, কত ইঞ্চি কোন কাপড়টা নিয়েছি, বুকের কাছেরটা এবং নিচের অংশটা এবং ওড়নাতে কোনটা কোনভাবে, হাতাটাতে কোনটাতে কত ইঞ্চি কাপড় নিয়ে সেট করেছি, কিভাবে মেশিনে, পুরো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের জন্য আমার প্রিয় ভিউয়ার্স আপুরা। আমার অনেক আপুরাই টিউটোরিয়াল চেয়েছেন, তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে গত ভিডিওতে পুরো টিউটোরিয়ালটা নিয়ে আসব। আর এই যে দেখুন ওনারা যে কাটওয়ার্ক করেছে, তো কি বলবো মাশাল্লাহ এত বেশি সুন্দর করে করেছে। আর এই যে হচ্ছে পিছন পাশটা, একটা আপু কিন্তু কাটওয়ার্ক জোড়ার পিছন পাশটা দেখতে চেয়েছিলেন যে পিছনের সেলাইগুলো কেমন হয় আপু একটু দেখাবেন। তো উনি মেশিনেরটা দেখতে চেয়েছেন নাকি হ্যামটা, তো আমি জানি না, আমি পুরোটাই দেখিয়ে দিলাম। এই যে অল্প একটু অল্প একটু হাফ ইঞ্চিরও কম কাপড় রেখে রেখে কিন্তু আমি জোড়া দিয়েছিলাম। আর এগুলো কিন্তু টুকরা কাপড়ের ওড়না, টুকরা কাপড় হলেও কিন্তু আমি এমনভাবে সেট করেছি যে এগুলো যে এলোমেলো টুকরা আরেকটার সাথে আরেকটা আমি জোড়া দিয়েছি সেটা বোঝা যাচ্ছে না, এত বেশি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে এই যে জামাটার নিচের অংশটাতে এই যে আমি একটা পাইপিং দিয়েছি চিকন করে, আর 1 ইঞ্চির মতো কাপড় রেখে কাটওয়ার্কের জন্য 1 ইঞ্চির মতো কাপড় রেখেছি। আর এই যে এটা 2 মুকালা কাটওয়ার্কটা, এটার মাঝখান থেকে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি, কারণ এই সেলাইটা দিলে মজবুত হয়, কখনো খুলে আসে না। আর শুধু পিছন দিক দিয়ে জোড়া দিয়ে ছেড়ে দিলে কিন্তু অনেক সময় খুলে যায় সেলাইটা ইউজ করতে করতে। আর এই যে হাতার কাছে কিন্তু চিকন করে দিয়েছি, একটার হাতার কাছে চিকন করে দিয়েছি আর একটার হাতার কাছে কিন্তু 1 ইঞ্চি কাপড় রেখে হচ্ছে কাটওয়ার্কের জন্য সেট করেছি। একটা একটু ভিন্নভাবে দিয়েছি, আরেকটা আরেকটু ভিন্নভাবে দিয়েছি, 2টা 2 রকম দিয়েছি। আর এই যে যখন কাটওয়ার্ক হবে তখন কিন্তু জোড়াটা ছোট মনে হবে, এখন অনেক বড় মনে হচ্ছে যেহেতু কাটওয়ার্ক করা হয়নি। তো যে ভাবিরা এই কাটওয়ার্কগুলো করে দিয়েছেন এই ওড়নাগুলোতে তাদেরকেই দিব। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, যেভাবে আপনারা আমাকে ভালোবেসে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার অনেক ভিউয়ার্স আপুরা আছেন যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার সেই সব আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন ওড়নাগুলা যে ওনারা কাজ করে নিয়ে এসেছেন, তো উনি একজনই 4টা ওড়না নিয়েছিলেন, উনি সর্বপ্রথম আমাকে দিয়ে গেলেন 2টা ওড়না, খুবই দ্রুত করে দিয়েছেন, 1 সপ্তাহ সময় নেননি। তারপরে 2টা ওড়না করে উনি নিয়ে এসেছেন আমাকে দেখানোর জন্য ভয়ে ভয়ে, যেভাবে আমি তো প্রথম করলাম, উনি কিন্তু আমার কাজ প্রথম করছেন মানুষের কাজ হিসাবে, নিজের জন্যই সবসময় কাজ করেছেন, এই প্রথম আমার কাজ করলেন উনি। তো নিয়ে এসেছেন, বলছেন যে দেখেন ভাবি আমার তো ভয় লাগছে, কেমন হয়েছে? তো কি বলবো মাশাল্লাহ, এগুলোতে যে সুতার কাজ করা হয়নি তারপরও এত বেশি সুন্দর লাগছে। আর যখন সুতার কাজ করা হবে তখন কত বেশি সুন্দর লাগবে দেখুন। মানুষের জন্য যে মানুষ এত সুন্দর করে কাজ করে, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, সামনাসামনি এত বেশি সুন্দর হয়েছে। উনি যে সুতা দিয়ে এগুলো হেম করেছেন, তো সুতার একটা ফোঁড়ও কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে আঠা দিয়ে বসানো হয়েছে, এত বেশি এত ছোট ছোট ফোঁড় নিয়েছেন, এত সুন্দর করে মজবুত করে কাজটা করেছেন। আসলে মন থেকে ওনাদের জন্য দোয়া বের হচ্ছে যে এত সুন্দর করে কাজটা করে দিয়েছেন। আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখালাম, দেখুন তো কত সুন্দর ফিনিশিং হয়েছে। আমার কিন্তু মন একদম ভরে গেছে ওড়না 2টা দেখে, ওনারা অনেক ভালোভাবে কাজ করে দিয়েছেন। তো আপনাদের কাছে ওড়নাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যখন কাজ করা হবে, সুতার কাজ করা হবে,
তখন তো দেখতে মাশাআল্লাহ আরও বেশি সুন্দর লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।